গীতা দ্বিতীয় অধ্যায়। সঞ্জয় বললেন, মহারাজ শুনুন, অর্জুন যুদ্ধের সাজ ছেড়ে রথের উপরে বসে কাঁদছেন। ভগবান শ্রীকৃষ্ণ পরম দয়ালু। তিনি অর্জুনকে ডেকে বললেন, মোহ মান সব ছাড়ো। মোহ স্বার্থ এসব নিন্দার এবং হানিকার। তুমি বীর, তোমার জন্য এই মোহ উপযুক্ত নয়। তোমার হৃদয়ের দুর্বলতা ত্যাগ করো। মোহের বসে লোকে কত অধর্ম করে বসে। অর্জুন বললেন, শুনো সখা, গুরুজনদের যদি বধ না করতে হয়, ভিক্ষা করে যদি জীবন কাটাতে হয়, তাহলে আমার মঙ্গল হবে। এই রক্তপাতে আমি সুখ পাব না। এদের বধ করে বাঁচতে চাই না। যেদিকে তাকাই সেদিকেই তারা। আমি বুঝতে পারছি না গৌরব কোথায়। জয় পরাজয় দুই এক মনে হচ্ছে। কুলক্ষয় হবে ভেবে কাতর হচ্ছি। আমার ধর্মজ্ঞান নাই। ভালো খারাপ আমাকে শিক্ষা দাও, আমি তোমার শিষ্য। এই পৃথিবীর সমস্ত রাজ্যও যদি পাই, তাহলে আমার শোক যাবে না। সঞ্জয় বললেন, মহারাজ, হে গোবিন্দ, আজ আমি যুদ্ধ করব না। এই বলে পার্থ চুপ করে বসে থাকলেন। হাসতে হাসতে যদুবীর বললেন, অর্জুনের শোকের কারণ। তা আরও বললেন, সখা, তুমি মাঝে মাঝে মূল্যবান কথা বলো। এইসব বন্ধুগণ, এরা সব শোকের বাইরে। কেন এদের জন্য শোক করে অস্থির হচ্ছ? যারা যারা মরেছে কিংবা যারা যারা মরবে, তাদের জন্য পণ্ডিতেরা শোক করে না। তুমি, আমি আর যত এই রাজাগণ, এরা আগে ছিল না এবং এখনও থাকবেন না, ভবিষ্যতেও থাকবে না, এমনটা পার্থ চিন্তা করো না। যেমনভাবে শরীরে যৌবন বার্ধক্য আসে জীবের জীবনও তেমনিভাবেই শরীর জীর্ণ হলে ছেড়ে চলে যায়। যারা জ্ঞানী তারা এসব ভেবে কাতর হয় না এবং শোকাকুলও হয় না। শীত গ্রীষ্ম সুখ দুঃখ সমস্ত ইন্দ্রিয়ের বিষয়। এসব অনিত্য। এসব বুঝতে পারলে তোমার চিত্ত স্থির হবে। এই সংসারে যা ছিল না তা কখনো থাকবে না, কিন্তু যা ছিল তাই থাকবে। সত্যের যখন বিনাশ হয় না, আবার অসত্যের কখনো স্থিতি হয় না। যারা জ্ঞানী তারা এই কথা বলে। এই দেহেতেই আছে আত্মা। এই আত্মা কেউ মারতে পারে না। এই আত্মারূপ শরীরের জন্ম মৃত্যু বারংবার হয়। এই শরীরে যে পুরুষ আছে তার বিনাশ নেই, সে সবসময় বর্তমান। আমাদের শরীরে এই জীবাত্মা কখনো নাশ হয় না কিংবা পরিমাপও করা যায় না। তাই তুমি যুদ্ধ করো। জীবাত্মা কখনো নাশ অথবা ধ্বংস হয় না। অনধিক উৎপত্তি অর্থাৎ সৃষ্টিও হয় না। এ চিরস্থির এবং অনিত্য শরীর। পার্থ, তুমি যুদ্ধ করো। যে আত্মাকে অক্ষয় বলে জানে সে কি স্থির থাকতে পারে? যে আত্মাকে অক্ষয় বলে জানে সে কি স্থির হতে পারে? পুরাতন কাপড় ছেড়ে যেমন লোকে নতুন বস্ত্র পরে, ঠিক তেমনি আত্মা দেহ ছাড়ে যখন দেহ পুরাতন অর্থাৎ জীর্ণ হয়ে যায়। আবার পরমাত্মা নতুন শরীর ধারণ করে। কেউ কখনো অস্ত্রের দ্বারা আত্মাকে কাটতে পারে না কিংবা আগুনেও পোড়াতে পারে না। বাতাস একে শোষণ করতে পারে না। জল একে নষ্ট করতে পারে না। এ ছিন্ন ক্লীন্ন দগ্ধ কিংবা শুষ্কও হয় না। এ সর্বব্যাপী অনাদি। এই আত্মা প্রতিদিন জন্ম হয় এবং মৃত্যু হয়, তাই এর জন্য শোক করা উচিত নয়। যে জন্ম নিয়েছে তার মৃত্যু নিশ্চিত, আবার যে মরেছে তার জন্ম নিশ্চিত। জন্ম মৃত্যু এটাই জীবনের আসল সত্য। এই সত্য জেনেই মহাজনেরা শোক করে না। জীবের জীবনকাল সবাই জানে। জীবের আদি এবং অন্ত কেহ জানতে পারে না। মানুষের মৃত্যুতে শোক করা যায় না। তাই পার্থ, তুমি কেন শোক করছো? মনে ভাবো তো একবার। অর্জুন, শুনো, জীবাত্মার বিনাশে শোকের ফলে কোনো গুণ নাই। নিজের ধর্ম ভেবে ভয় পেও না। ক্ষত্রিয়ের যুদ্ধ করা উচিত। ধর্মযুদ্ধে অংশগ্রহণ করলে স্বর্গের দ্বার তার জন্য খুলে যায়। ক্ষত্রিয়েরা যুদ্ধ করে খুশি হয়। এমন ধর্মযুদ্ধ যদি তুমি না করো, তাহলে তোমার ধর্ম নষ্ট হবে, অধর্ম হবে, লোক নিন্দা হবে। কুকীর্তি বলে লোকে নিন্দা করবে। তুমি একজন যোগ্য ধনুর্ধর। যদি যুদ্ধ না করো, তাহলে এর থেকে তোমার মৃত্যু ভালো। ভয়ে তুমি যুদ্ধ ছেড়েছ সবাই বলবে। শত্রুরা তোমার নিন্দা করবে। নিন্দা থেকে তোমার মৃত্যু ভালো। যদি যুদ্ধে প্রাণ যায় তাহলে স্বর্গে যাবে, আর যদি জিতে তাহলে এই পৃথিবীর মতো সুখময় জায়গা পাবে।
সুখে দুঃখে লাভ ক্ষতি জয় পরাজয় এসব সমান। তুমি ভেবো না, নির্ভয়ে যুদ্ধ করো, হতাশ ছাড়ো। যেখানে মানুষ নিজের জ্ঞান লাভ করবে তাই তুমি শুনো। কর্মবুদ্ধির বলে মুক্তি লাভ করে, কর্মের বন্ধন কেটে সরকে যায়। কামনা ছাড়াই যে কাজ করে, ক্ষতি কিংবা ভয় তার হয় না। সন্দেহবিহীন যুদ্ধ একমাত্র কর্মীর কর্তব্য হওয়া উচিত। যারা কাজ করে না তাদের বুদ্ধি সদা চঞ্চল। যারা নানা প্রকার কথা শুনে নানা কাজের কি ফল কামনা করে যদি কোনো কাজ করে তাহলে স্বর্গসুখ লাভ করবে। যারা সবসময় ঐশ্বর্যের কথা ভাবে, নানা রকম কাজে কর্মে লিপ্ত থাকে, তারা বিবেকবিহীন, তারা মহাজন নয়, তাদের মন সমাধি বিষয়ে স্থির নয়। কি পেয়েছ কি পাও নাই ভেবো না, তোমাকে আসক্তবিহীন হতে হবে। ছোট জলাশয়ে যে কাজ হয় তা বড় হ্রদে নিশ্চয়ই হবে। বেদ অনুযায়ী কর্ম করো। ব্রাহ্মণ ব্রহ্মের ফলে সব কিছু লাভ করতে পারে। কর্ম করার অধিকার আছে, কর্মের ফলে তোমার অধিকার নেই। অর্থাৎ ফল ত্যাগ করেই কর্ম করা উচিত। কর্মফল কি হবে এই ভেবে কর্ম করো না। ফলাফল ত্যাগ করে ধনঞ্জয়। সিদ্ধি অসিদ্ধির কথা ভেবো না। এইভাবে যে সংসারে কাজ করে তাকে পরম যোগী বলে জানে। যে বুদ্ধি সংশয় ছাড়াই কাজ করে তা কাম্য কর্ম হতে শ্রেষ্ঠ। এই জন্য যোগীদের মহাজন বলা হয়। যারা নিন্দিত কৃপণ তারাই সংশয় বুদ্ধিতে কাজ করে। যাদের কর্মফল সম্বন্ধে বুদ্ধি পরিষ্কার তাদের সুকৃতি দুষ্কৃতি সব সমান। কর্ম করে কর্মের ফল আশা করো না। কর্মের মধ্যেই কর্মের ফল আছে। জন্ম মৃত্যু এ হলো সংসারের বন্ধন। কর্মযোগে এ বন্ধন মুক্ত হয় বলে বিচক্ষণেরা বলে। তোমার বুদ্ধি যবে মোহমুক্ত হবে তখন কর্মের ফল লাভের কথা ভেবে এই কর্ম করো না। বৌদ্ধিক লৌকিক কর্মে যদি মন থাকে এবং বিষয়ের প্রতি যদি বিতৃষ্ণা হলে মন তখন স্থির হবে। তার ফলে পরম যোগ লাভ করবে এবং মন পরবর্তীতে তত্ত্বজ্ঞান লাভ করবে। অর্জুন বললেন, শুনো কৃষ্ণ গুণমণি, স্থিতপ্রজ্ঞ সমাধির কথা বলো। স্থিতদি কোথায় থাকে, কি তার গতি, আমাকে বুঝিয়ে বলো কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বললেন, ধনঞ্জয় শুনো, সবসময় স্থিতপ্রজ্ঞ যার নাম শুনো। স্থিতপ্রজ্ঞ মনের নানা মত আছে। যার যেমন মনের কামনা এসব ত্যাগ করে যার মন সন্তুষ্ট আছে। স্থিতপ্রজ্ঞ যার মন বলছি শুনো। বিপদের সময় যার মন সবসময় স্থির থাকে, বিপদের সময় যার মন সবসময় স্থির থাকে, সুখের সময় নিষ্পৃহ অর্থাৎ একভাব, ক্রোধ ভয় রাগ কোনো কিছুই তাকে স্পর্শ করে না, সবসময় সমানভাবে থাকে। সবসময় যার ভাব সমান, শুভ অশুভ কর্মফলে যার দুঃখ হয় না কিংবা পেলে আনন্দও হয় না, লোকসানেও দুঃখ হয় না, স্থিতপ্রজ্ঞ একেই বলে। কচ্ছপ যেমন তার অঙ্গকে খোলসের মধ্যে লুকিয়ে রাখে, তেমনি স্থিতপ্রজ্ঞ ইন্দ্রিয় দমন করে। ইন্দ্রিয় দমনের জন্য মানুষ কত চেষ্টা করে, তারপরে ইন্দ্রিয়ের পেছনে মন ছোটে। ইন্দ্রিয় সংযম করে আমাকে ডাকবে। যে ইন্দ্রিয় দমন করতে পারে সে শ্রেষ্ঠ। এই সংসারে লোকে যারা মনে মনে ভাবে তারা তা পাওয়ার চেষ্টা করে। রাগ রোষ ছেড়ে যারা ভগবানের প্রতি একাগ্র হয়ে থাকে তাদের আত্মা আত্মার বসে মানে নিজের বসে থাকে, তাদের অনেক প্রসন্নতা। এমনিভাবে দিনে দিনে তাদের বুদ্ধি বাড়ে, তারা নির্বিকার হয়। যেজন ইন্দ্রিয় নিজের বসে রাখতে পারে না তাদের উন্নতি চিন্তায় মন থাকে না, তাদের মন সর্বদা অশান্ত, তারা সুখ কেমন জানে না। যারা মনে ইন্দ্রিয়তে আসক্ত তার বুদ্ধি কখনো শুভ হয় না। যেমন কাণ্ডারিবিহীন নৌকা, সমুদ্রে নৌকা কাণ্ডারিবিহীন যেমন বাতাসের সঙ্গে পেরিয়ে ওঠে না, ঠিক তেমনি সমুদ্রে বাতাস উঠলে কেউ ভাসতে পারে না। যারা ইন্দ্রিয়ের বসে থাকে তাদেরও সেই অবস্থা। জগতের জীবগণ যামিনী জাগে না, কিন্তু যারা সংযমী তারা জেগে থাকে। জীবের যামিনী হলে যোগীর ও হয় দিবস। যোগীরা রজনী দিবা নিজের বসে রেখে থাকতে পারেন।